হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ওই ভোর 5:30 মতো। এই দেখো, বাবা কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। দিদি দূরে হচ্ছে ওই পাট শাক, মানে পাট খেতে ভরা। আর এই পাশে দেখো কাকিদের বেদানা গাছে কতগুলো বেদানা ধরেছে। কি করো? মুরগির বাচ্চা ধরো ভয় দেখবা, তুত্তুর তুত্তুর করছে। উরি বাবা, এই যে কতগুলো মুরগির ছানা, ছোট্ট ছোট্ট। এই সদ্য দিয়ে গেছে না এগুলো? আরো ছোট দিয়ে গেছিল। তো রাতারাতি বড় হয়ে যায়। তোমার ছেলে আস্তে আস্তে দেখবো পুরো পোল্ট্রি হয়ে গেছে। আসবে বাবু? আসবে নিতে, আসবে। ওই পাশে একটা আছে। এখন আর শিয়াল উপদ্রব করে না? না, ওই ভাম বিড়াল গুলো তো জ্বালায়। তা আমার পিছনে হচ্ছে এই যে কাকাদের পোল্ট্রির ফার্ম। আর ভোরের ওয়েদারটা দারুণ, এখন আলো ফোটেনি। আর এই যে ঠাম্মির অবস্থা দেখো, ঘাস তুলছে। এখন আমি আর আমার ননদিন একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার আছেই ভোরবেলায়, তাই সেখানে যাবো। ও রেডি হয়ে নিক, আর আমি যেহেতু রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? আর এটা হলো এখানকার সরকারি প্রাইমারি স্কুল। যেহেতু এখন ছুটি চলছে, তা সেক্ষেত্রে স্কুলটা ফাঁকা ফাঁকাই রয়েছে। এই দিককার পরিবেশটা জানো তো ভীষণই সুন্দর। চারিদিকে দেখো গাছপালায় ভর্তি, আর প্রত্যেকজনের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগিও রয়েছে। কি ভালোই না লাগে দেখতে। আগে তো মাটির ঘর দেখা যেত, এখন তো দেখছি প্রায়ই মাটির ঘরগুলো দেখি টিনের ঘরে পরিণত হয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু চাষাবাদ করে। দেখো চারিদিকে কি সুন্দর পাট খেতে ভরা। শুধু পাট ক্ষেত নয়, আখ ক্ষেতও রয়েছে। আবার কেউ কেউ দেখছি পোল্ট্রির ব্যবসাও করছে। যেরকম আমার সেজো কাকা শ্বশুরের পোল্ট্রির ফার্ম রয়েছে, আবার নোয়া কাকা শ্বশুরের কিন্তু ক্ষেত রয়েছে। নোয়া কাকারা দেখছি ক্ষেতের মধ্যে ঝিঙে চাষ করেছে। তো সেই দিকটা আমার আর যাওয়া হয়নি দেখে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম মেন রাস্তায়। এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে বনগাঁ হয়ে বাংলাদেশ। রাস্তাটা শুরু হয় চাকদা চৌমাথা থেকে সোজা বনগাঁ পর্যন্ত। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়। আগের দিন এসেছিলাম ম্যাজিক গাড়িতে করে, আর আজকে চাকদা স্টেশনে যাব বাসে করে। তা অনেকক্ষণ বাসের আশায় বসে থাকতে থাকতে অবশেষে বাস পেলাম। তা ব্যাপারটা হয়েছে কি, প্রত্যেক সপ্তাহ শুক্রবার করে চাকদা স্টেশনে একটা হাট বসে, আর সেই হাটই আমরা ঘুরতে গেছিলাম।
তো সেখানে গিয়ে আর আলাদা করে ব্লগ করলাম না। দেন বাড়ি ফিরে এসে আবার তোমাদের সাথে গল্প করছি। এই যে এখন আমরা টোটোর মধ্যে বসে রয়েছি, কাকা ওইদিকে বাজার করছে দোকানে। এই তো, কি সুন্দর রাস্তাটা, একদম ফাঁকা, ওইদিকে ক্ষেত। আচ্ছা, মাঠে যাবো এক সময়। হ্যাঁ, আমি একটা ডান্সের ভিডিও করে দিয়েছিল, অনেকক্ষণ সময় লাগবে। এদিকে কাকার বাজার করা হয়ে গেছে, আর এত বিশাল বড় একটা হাট, কি বলবো, ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিল। খাচ্ছি, একটু দেখা। এখন এই যে চিয়া সিড খাচ্ছি, ননদিনী হচ্ছে কাল রাতে ভিজিয়ে রেখেছিল, দেখি খেয়ে দেখেই প্রথমবার খাচ্ছি, আদৌ কিরকম লাগে খেতে। কেমন খেতে? এই যে এটা কি দিয়ে গেল? কাঁঠাল। আর এটা তো নিম পাতা। নিম পাতা তুলে রাখছে। হ্যাঁ, তোমরা ভালো আছো? আমি কাঁঠাল খাই না গো। এই যে কি করে এমন টোটোতে বসে? হ্যাঁ না, বসে বসে কি করবো? এটা পিপি, এটা আরেক পিপি। এই যে পিপি উঠবে না, মা স্নান করতে, স্নান করতে টোটোর মধ্যে বসে রয়েছে। যেই সকাল সকাল স্নানটা সেরে ফেলি, জামা কাপড় কয়টা ধুয়ে মেলে দিয়েছি। কিরে এই দেখে একটু বৌদিকে নিয়ে যা, কেরিয়ারও তো নেই, তো সাইকেলে বসবো কোথায়? কি ঠাকুরপো আমার। হ্যাঁ, ও এই গাছ দিয়ে কাঁঠাল পেরেছে না। স্নান ধান হয়ে গেছে, এখন যাচ্ছি ওই বাড়িতে সকালে খাওয়ার। সকালে কাকি রান্না করেছে আমাদের জন্য, দেখি কি রান্না করেছে। তো চলো, মেয়েও রয়েছে ওই বাড়িতেই, খুব বেশি একটা দূর না, ওই 4-5টা বাড়ির পরই আমার হচ্ছে নোয়া কাকা শ্বশুরের বাড়ি। এই হচ্ছে রাস্তা, এই পাশে একটা বাড়ি, এইদিকেও বাড়ি। এই যে এই পাশের বাড়িটা দেখছো না, এই বাড়িটা হচ্ছে আমার এক দাদা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ির সেজ শ্বশুর নাকি নোয়া শ্বশুরের বাড়ি এই বাড়িটা। ওই যে বিল্লি বিল্লি বাচ্চা বাড়িতে। আরে হলো কাকার বাড়ি। কই খাওয়া দাওয়া হয়ে গেছে? না, তোমার জন্য তো বসে আছি। আমি স্নান করেই এলাম। তুমি খেয়েছো? ভয় কেটে গেছে? ভয় কেটে গেছে তোমার? এই যে কাকির ঠাকুর ঘর। ওরে বাবারে, কি সুন্দর পুজো দিয়েছে ঠাকুমায়। দাদু, ওরে বাবা, আমরা টোটোতে করে ঘুরতে যাচ্ছি বিকেল বেলায়। আজ যেহেতু অনেক ভোরবেলায় উঠেছিলাম, তা তাড়াতাড়ি খেয়ে দিয়ে না দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। এই যে ঘুম থেকে উঠে আমার ঠাকুরপো আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে একদম মাঠের শেষ প্রান্তে, মানে এই গ্রামের একদম শেষ মাথায়। তো চলো দেখা যাক সেখানকার
পরিবেশটা কিরকম। ওই দূরে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা ফাঁকা একদম, এটা হচ্ছে মাঠের একদম শেষ মাথা। ওইদিকে আরো সুন্দর ভিউ আছে, চলো। বলে আইফোন দিয়ে তোলা, আমার একটু নাচের ভিডিও করে দিবি। আর তুই ঠাকুমার সামনে বলছিস কেন? হ্যাঁ, তুমি কি ওখানে গিয়ে নাচ করবা ঠাকুমার সামনে? ঠাকুমার সামনে কি সুন্দর লাগছে এই জায়গাটা এসে, না রোদ্দুর না বল, ওয়েদারটা ভীষণই ভালো একদম, তাই না? আর এই যে আমার ঠাকুরপুর বডি গার্ডই, বডি গার্ড তো না, তা নয় তো কি সারা রাস্তা তোকে তাড়া করতে করতে এসছে। আছে কোনে মাছ? ওই পাশে মনে হচ্ছে আরেকটা পুকুর আছে। না না, ওই পাশে। সব কিছু মনে হয় তুলতে হয়। তো দাদা হলে তো আরোই তুলতো, বলবে এগুলোই তো কমেডি করার জিনিস। এমন না কোন নেই। আজকে সারা দিনটা তো ভীষণ সুন্দরভাবেই কাটালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তাহলে চলো, টাটা।